আসসালামাইকুম গাইস, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে রাতে আমরা একটু বাইরে খাবো, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, সবার বাড়ি যাওয়ার পালা, কি বলেন? যারা জব করে, চাকরি করে। তো আসলে শরীরের দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, মনের দিক থেকেও ভালো আছি। প্রকৃতপক্ষে সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। ওই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, কার বাবা চলে গেছে, কার মা চলে গেছে, না জানি কার মুখে সন্তান চলে গেছে, আল্লাহ তাআলাই ভালো জানে। আসলে দুনিয়াতে আমরা আসছি, আমাদের চলে যেতে হবে, এটি হচ্ছে বাস্তবতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো বাকি আমাদের সাথে যাবে আমাদের নেক আমল, আমরা যে যতটুকু আমল করি এটি আমাদের সাথে যাবে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে খুব মূল্যবান মনে করা এবং এটাকে প্রায়োরিটি দেওয়া, ঠিক আছে? বলে মানুষ যতটা অলসতার সাথে থাকে, এই অলসতার সময়টা কিন্তু তার বিফলে যায়। সে যদি আমল করে, সুবহানাল্লাহ বলে, জিকির করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এগুলো তার সাথে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের আমল নামা ভারী করা। কাল হাশরের ময়দানে একটি নেকির মূল্য বোঝা যাবে, যে একটি নেকির কারণে কিন্তু অনেকে জান্নাতে যেতে পারবে না। তাই আমরা যারা বাড়িতে থাকি, কাজকর্ম করি, রান্নাবান্না করি, অথবা অফিস আদালতে যাই করি না কেন, আমরা যদি আমাদের সময়টাকে আল্লাহর ধ্যানে যদি আমরা কাটাতে পারি, তাহলে আমাদের কাজটাও কি হবে? ইবাদত হয়ে যাবে। বলছে একটা মানুষ বাথরুমে যায়, বাথরুম করে, সেখান থেকেও সে জান্নাতে যেতে পারে। বাথরুম কিন্তু একটা অপবিত্র জায়গা। বলে কীভাবে জান্নাতে যাবে? বলে সে যদি মাথায় টুপি পরে, অথবা মহিলা হইলে মাথায় কাপড় দেয়, আর এরকমভাবে বাম পাও দিয়ে বাথরুমে প্রবেশ করে, আর স্যান্ডেল পরে, আর দোয়া পরে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পরে যদি সে বাথরুমে প্রবেশ করে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে তার এই বাথরুমে থাকার সময়টা, সে ইস্তেঞ্জা করবে, এই বাথরুমে থাকার সময়টাও তার ইবাদত হবে। অবশ্যই ঢিলা কুলু ব্যবহার করতে হবে। অনেকে টিস্যু ব্যবহার করেন, অনেকে কাপড় ব্যবহার করেন, ঠিক আছে। তবে কাপড়ের থেকে বর্তমানে টিস্যুটাই খুব ভালো, কারণ কাপড়টা রেগুলারলি ধোয়া হয় না। যে পানিটা কাপড় দিয়ে মোছা হয়, ওই পানিটা কিন্তু পবিত্র না, ওই পানিটা কিন্তু অপবিত্র, ঠিক আছে। এই জন্য একাধিকবার একটি কাপড় ইউজ করা এটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে যদি আমরা টিস্যু ইউজ করতে পারি, টিস্যুটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে। তো পরিশেষে একটি কথাই বলতে চাই, আমরা আমাদের সময়টাকে চাইলে ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে পারি। আরেকটা বিষয় হলো, শয়তান কিন্তু 24 ঘন্টা আমাদের পিছনে মেহনত করতেছে। তো শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলেও আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। আপনি যদি মনের দিক থেকে অশান্তিতে থাকেন, আপনার কাছে যদি মনে হয় কোনো একটা বিষয় খুবই ডিপ্রেশনে আছেন, আপনি ভুলতে পারছেন না, বা আপনার অনেক কষ্ট লাগতেছে, তাহলে আপনি কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে প্রশান্তি এনে দেবে। ইসলামের দিকে আল্লাহ তাআলা আপনাকে ধাবিত করবে। ইসলাম থেকে যতটুকু দূরে সরে গিয়েছেন, এরকম আল্লাহ তাআলা আপনাকে ইসলামের ভিতরে আবার ধাবিত করে দিবে, যদি আপনি এই দোয়াটা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন, গরু কিন্তু দুধ দেয় না, আমরা জোর করে ছিনিয়ে নেই দুধ, তাই না? গাধা কিন্তু অত ভার বহন করতে চায় না, আমরা জোর করে গাধাকে পিটিয়ে তার পিঠের মধ্যে তুলে দেই, তারপরে গাধা যেতে শুরু করে। দেখুন, বনের বাঘও কিন্তু দুধ দেয়। আমরা কি ভুলেও দেখতে চাই যে বাঘ দুধ দেয় কি দেয় না? সিংহ কিন্তু একটা প্রাণী, তবে আমরা সিংহের উপর কোনো ভারী জিনিস চাপিয়ে দেই না। কিন্তু তারপরেও এই গরু বা এই গাধাদেরকে দিয়ে যে আমাদের এত উপকার হচ্ছে, তারপরেও কিন্তু দিন শেষে এদের নামটা বোকা বোকা নাম, তাই না? এই যে গরু, এটা এক ধরনের গালি। আমরা যাকে তাকে গালি দেই, গরু বলে, গাধা বলে গালি দেই, গাধারা অলস, এই ধরনের একটা গালি বুঝাই, তাই না? কিন্তু তারা আমাদের অনেক উপকার করতেছে। আর বনের বাঘ, সিংহ কিন্তু আমাদের কোনো উপকার করতেছে না, বরঞ্চ আমরা যদি তাদের সামনে যাই, তারা কিন্তু আমাদেরকে এক ঘাসে খেয়ে ফেলবে। তারপরেও আমরা শুধু তাদের নামে প্রশংসা করি। সিংহ বনের রাজা, বাঘের মতো হিংস্র কোনো প্রাণী নেই, শুধু আমরা সুনামি করে গিয়েছি, তাই না? কিন্তু যেই মানুষগুলো আমাদের পাশে থাকে, আমাদেরকে সবসময় হেল্প করে, আমাদেরকে মানসিক শান্তি দেয়, সবসময় চায় আমরা সুখে থাকি, ভালো থাকি, সেই মানুষগুলোকেই আমরা গাধার চোখে দেখি, গরুর চোখে দেখি। যেই মানুষগুলো আমাদের পাশে থাকে, দিন শেষে আমরা তাদেরকেই ভুলে যাই। আর যেই মানুষগুলো একটু মিথ্যে আশা দেয়, যেই মানুষগুলো একটু মিথ্যে কথা সুন্দরভাবে গুছিয়ে বলে, সেই মানুষগুলোকে আমরা মাথায় করে রাখি।
আসলে যেই মানুষগুলো আপনাকে সত্যিকারের ভালোবাসে, সত্যিকারের সাপোর্ট করে, সেই মানুষগুলো না সত্যিটাও অত সুন্দর করে গুছিয়ে বলতে পারে না। আর এই পুরো গল্পটা কিন্তু গরু আর গাধা বা সিংহ বাঘকে নিয়ে ছিল না, এটা ছিল আমাদের মানুষকে নিয়ে। আমরা শুধু তেলে মাথায় তেল দিতে জানি, জটা চুলের হাল কিন্তু আমরা কেউ বুঝতে জানি না। আপনি যে ভদ্র, আপনার ভিতরে যে কিছু আছে, এটা প্রমাণের জন্য 3টা জায়গায় চুপ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে, যখন কেউ কথা বলে তখন তার মুখ থেকে নিয়ে কখনোই কথা বলবেন না। কোনো একজন মানুষ কথা বলছে, তার সেন্টেন্সটা কমপ্লিট করতে দেন, তার কথাটা শেষ করতে দেন, তারপরে যদি আপনার কিছু বলার থাকে তাকে অবশ্যই বলতে পারেন। কিন্তু আমাদের অনেকেই আছে কথা সেন্টেন্স শেষ করতে দেয় না, মুখ থেকে টেনে নিয়ে কথা বলা শুরু করে দেয়। এই কাজ করবেন না, এটা ভীষণ অভদ্রতা। নাম্বার 2 হচ্ছে, যখন কেউ কারো কোনো আনন্দের কিছু আপনার সাথে শেয়ার করবে অথবা কোনো দুঃখের কিছু শেয়ার করবে, সাথে সাথে নিজের জীবনের গল্পটাকে সেখানে ইনপুট করে দিবেন না। আমারও তো এই হয়েছিল, আমারও তো সেই হয়েছিল, আমার ছেলেও তো ফার্স্ট ক্লাস পাইছে, আমার ছেলেও তো বিদেশ থাকে, আমার মেয়েরও এই আছে সেই আছে। আপনার কাছে শুনতে চায় নাই, আপনাকে কেউ একজন কিছু বলছেন। যখন কেউ কারো নিজের সমস্যা শেয়ার করছে বা নিজের আনন্দ শেয়ার করছে, তাকে সেই আনন্দটুকু বা দুঃখটুকু শেয়ার করার সুযোগ করে দেন। এই সকল সিচুয়েশনে চুপ থাকবেন। নাম্বার 3 হচ্ছে, আপনার যখন কারো সম্বন্ধে ভালো কিছু বলার থাকে তখন মুখ খোলেন, আর যদি আপনার ভালো না লাগে, ভালো কিছু বলার না থাকে, সেই সকল জায়গাতে চুপ থাকেন। আপনি চুল কাটছেন কেন, চুল বড়তে সুন্দর লাগতো, আপনি শুকাইছেন কেন, মোটা অবস্থায় কিউট লাগতো, আপনি মেকআপ করছেন কেন, মেকআপ ছাড়াই তো আপনাকে সুন্দর লাগে, এই সব কথাবার্তা আপনি মনে করেন যে আপনি ভালোভাবে বলছেন, এগুলোকে বলা হয় অভদ্রতা। অপ্রয়োজনীয় অযাচিত মন্তব্য করবেন না, এগুলোতে মানুষ বিরক্ত হয় এবং আপনার সম্বন্ধে ধারণা পায় যে আপনি আসলে ভদ্রতা বোধ আপনার ভিতরে কম। চুপ থাকাতে যদি ভদ্রতা বোধ প্রকাশ পায়, চুপ থাকাই ভালো।